আজকে ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ। আকাশ তো সকালবেলা থেকে উঠেই দেখছি মুখ ভেঁচকে আছে। সকাল সকাল আমার এনার্জি ড্রিঙ্কের সাথে সবাইকে গুড মর্নিং। ছাতুর শরবত নিয়েই আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এই যে একজন সবাই ঘুম থেকে উঠেছেন, মানে ওনার এখন গুড মর্নিং হলো। গুড মর্নিং সবাইকে। যান, আপনি ফ্রেশ হন নাকি হবেন না? হ্যাঁ হবো, সবই তো করতে হবে। ওয়েদারটা অনেকটাই মেঘলা। ওয়েদারটা খুবই বাজে। না বাজে না, হাওয়া দিচ্ছে ভালো, মানে যেরকমটা আছে সেরকমটা যদি থাকে তাহলে তো ভালোই লাগছে। না, আমার সকাল সকাল এরকম ওয়েদার পছন্দ না। সব ওভেনে এখন আমি সেদ্ধ বসিয়েছি। এখানে হচ্ছে বাবার ডিম সেদ্ধ, এদিকে হচ্ছে চাউমিন সেদ্ধ, আর এইদিকে ইন্ডাকশানে আমি বসিয়েছি হচ্ছে সোয়াবিন সেদ্ধ, কারণ সোয়াবিনের তরকারি হবে আজকে। তো আমি আমার এনার্জি ড্রিঙ্ক খেয়েই চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। কেন সেটা তোমাদের পরেই বলছি। তো সোনামা এখানে সব সবজিগুলো কেটে দিয়ে গেছে, ওদিকে ডালও করে রাখা আছে, এদিকে ভাতও করে ফেলেছে সকাল সকাল উঠে, আর বাকিগুলো আমি এখন করব, কিন্তু তার আগেও ব্রেকফাস্ট বানাতে হবে। বাইরে একটু ধরেছে, আমার ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমাদের ভেজ আজকে, জানোই যে আমরা আজকে দিনে নিরামিষ খাই। তো দেখো এখানে বৃহস্পতিবারের সিঁদুরের টিপও পরিয়ে দিয়েছে সোনামা। আর আজকে তো যেহেতু নিরামিষ, তো সব কিছু নিরামিষ রান্নাই হবে। ডাল আর ভাত হয়ে গেছে, আর পটল আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি হবে, সেগুলোও কাটা আছে। আর এখানে হবে কাঁকরোল ভাজা, সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে সোয়াবিনের তরকারির মশলাটাও আমার হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমি আজকে খুব ঘুরাতারা লাগিয়েছি একটা সিনেমা দেখবো বলে, বুঝলে তো, রান্না করে। তো এইদিকে চা বসাচ্ছি, আর এইদিকে তেলটাও গরম বসিয়ে দিয়েছি। পটল আলু সোয়াবিনের যে তরকারিটা করবো, পটলটা ভাজা বসিয়ে দেবো। তরকারিটা এখানে প্রায় হয়েই এসেছে, আর মিনিট 5 ফোটালেই হয়ে যাবে। তো চলো তোমাদের একবার আমি বলি যে আজকে কি আছে, কেন এত তাড়াহুড়ো করছি। একটা পার্সেল এসেছে, সেটা আমি জানতে পেরেছি। দেখি কি আসছে। ভারতের পতাকা নিয়ে এসেছি। এ মা, এ বাবা, এটা কি? দেখো খুলে কি এইরকম দেখতে হবে তাই বলে? এরকমই দেখতে, ভারতের পতাকা। আরে বাবা, আমাদের ঘর তো পুরো একদম শুটিং প্লেস হয়ে গেল দেখছি। ঠিক আছে, কিন্তু এটা আমার কোনো কাজের না। হ্যাঁ, এটা আমার কাজের হবে। কাজের হতে পারে, বাট আমার একদমই না। আমি খুবই রিজার্ভ। এবার তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি হঠাৎ এই রিং লাইট নিয়ে আমার কেন কাজে লাগবে। আসলে আমার একটা অতি পুরাতন ইউটিউব চ্যানেল আছে, যদিও সেটা রিলিজিয়াস চ্যানেল, যেখানে ধর্মীয় প্রসঙ্গ নিয়ে আলোচনা ইত্যাদি হয়। তো সেখানে আমি যেহেতু এক জায়গায় বসে পাঠ এবং ব্যাখ্যা করি, তো সেই ক্ষেত্রে আমার আর কি এই রিং লাইট সমেত এরকম একটা স্ট্যান্ড খুবই আমার ক্ষেত্রে কাজে লাগবে। যদিও সেই চ্যানেলটাকে আমি 1.5 বছর ধরে চালাই না, কাজের চাপে শিখলেও চালানো হয় না। যাই হোক, এটা ওরও কাজে লাগবে, সব সময় না, কিন্তু আমার হয়তো লাগবে না। না, এটা আমার একদমই কাজে লাগবে না। আমার মেনলি স্ট্যান্ডটা লাগতো, কারণ আমার ছোট্ট একটা স্ট্যান্ড রয়েছে, ওটাতে আমার ভীষণ অসুবিধা হয়। বাট এইটা মানে জিনিসটা ভালো, যা ছিল সে। তবে এই বস্তুটা আমি প্রথমবারই দেখছি, মানে চোখের সামনে দেখেছি অনেক। এই যে একটা ক্রিয়েটরের ঘর, এটাকে অ্যাট লাস্ট মনে হচ্ছে। আজকে আমাদের পায়রাডাঙ্গা নিগমানন্দ সরস্বত সংঘের পরিচালনায় এখানে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তো আজকেই তার প্রথম দিনের নগর পরিক্রমা। আমাদের সারা পায়রাডাঙ্গাতে আমরা যত নিগম ভক্ত শিষ্যগণ আছে, তারা সবাই মিলে ঠাকুর মহারাজকে নিয়ে পায়রাডাঙ্গার বেশ কিছুটা অংশ পরিক্রমণ করব। আগামীকাল সকাল থেকে দীক্ষা প্রদান, ধর্মসভা আর নানান অনুষ্ঠান আছে। তো তারই আজকে নগর পরিক্রমার জন্য এখন সবাই প্রসেশন বেরোবে। তো সেই জন্য আমি মোটামুটি রেডি হয়ে গেছি, পাঞ্জাবি টাঞ্জাবি পরে। আর এই হচ্ছে
হ্যাঁ, না, এবারে না, প্রথমবার শোনো, ওর হ্যাঁ আমার প্রথমবার, আমি সেই জন্য খুব ব্লেসড আর খুব এক্সাইটেডও যে কি হয় ঠাকুরের অনুষ্ঠানে সেটা দেখার জন্য। আর হচ্ছে সাদা মানে শাড়ি, লাল পেরে সাদা শাড়ি পরে যাওয়ার নিয়ম, বাট সোনামা বললো যেহেতু তোর নতুন বিয়ে হয়েছে তো তুই লাল শাড়ি পরে যা, সেই জন্য আমি একদম লাল শাড়িটাই পরে রেডি হয়ে গেছি। লাল টুকটুকে বউ। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, কিভাবে প্রসেশনটা হবে এটাই হচ্ছে কথা। আমরা অবশেষে রাস্তায় কাদা আর মাথায় ছাতা নিয়ে ওই যে দেখা যাচ্ছে গাড়ি, ঠাকুর অবধি পৌঁছাতে পেরেছি অ্যাট লাস্ট। ভেবেছিলাম যেহেতু অনুষ্ঠান ওই জন্য হয়তো বৃষ্টিটা কমে যাবে ঠিক টাইমে, বাট কমে গিয়ে আবার স্টার্ট হলো। সবাইকে শুভকামনা এবং শুভাশিস প্রদান করে চলেছেন ঠাকুর। শুভ বিজয় আমরা জগন্নাথ শোভাযাত্রার মধ্যে দিয়ে চলেছি। এখানকার সমস্ত অধিবাসী বৃন্দকে মহারাজ চলেছেন, বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আসছেন। আপনারা আমাদের ঠাকুর মহারাজকে দর্শন করুন। আমাদের ঠাকুর মহারাজ আসছেন সঙ্গে পরিচালনায় যে বাৎসরিক অনুষ্ঠান শুরু হচ্ছিল আজকে তার। আমরা অনেকটাই এগিয়ে গেছি, বাবার সোনামা বাড়ির সামনেই ছিল, যেহেতু তারা যেতে পারেনি তো তারা ওখানেই ঠাকুরকে প্রণাম করলো। আর এখন এখানে বনাবুড়িও এসে গেছে, বনাবুড়িও হাঁটছেন। চলুন। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমাদের নগর পরিক্রমা অ্যাট লাস্ট ঠাকুরের ইচ্ছায় ভালোভাবেই কমপ্লিট হয়েছে। তো এখন আমরা সেই হলে এসেছি যেখানে বাকি সব যা যা রিচুয়ালস আছে বা প্রোগ্রাম আছে সেগুলো হবে। তো দাঁড়াও, ঠাকুরকে নিয়ে আসার আগে একবার এখানকার যে স্টেজটা করা হয়েছে সেটা তোমাদের দেখাই। এই হচ্ছে আমাদের ঠাকুরের অধিষ্ঠান মঞ্চ, এখানে মায়ের শ্রীপটও রাখা আছে। আজকের মতন অনুষ্ঠান শেষ, তো আমরা এখন বসেছি হচ্ছে অনুষ্ঠানের অন্তিমে যেটা হয় পেট পুজো করতে। তো পেট পুজো করে বাড়ি যাব, খুবই টায়ার্ড হয়ে গেছি আজকে, অনেকটাই নগর পরিক্রমা হয়েছে। তো অন্যবার আরও বেশি হয়, আবার একটু কমই হয়েছে বৃষ্টির জন্য, কিন্তু খুব ভালোভাবে হয়েছে। তো এই আর কি, এখন খেতে বসেছি। লুচিকে ছাড়া যায় না আর যাই হোক না কেন, তার মধ্যে ওর খুবই প্রিয় হচ্ছে লুচি, সবারই প্রিয়। তো যাই হোক, এখন পেট পুজো সেরে তারপরে নাম করতে করতে বাড়ি যাবো। বাবার স্ট্রোকটা অনেক ক্লিয়ার। নিজের জলটুকু নিজে সার্ভ করে নিয়ে আমাদেরটা আর দিচ্ছিল না। না, এখানে বনা প্রমাণ আছে, এখানে বনা প্রমাণ আছে। বল বল, সাক্ষী না তুই? কি অবস্থা, দিচ্ছিল না। চুরির সাক্ষী মাতা। বা ও বাড়ি
বাড়িতে মোটামুটিভাবে তাড়াতাড়ি চলে এসেছিলাম, মানে 7টার মধ্যে বাড়ি চলে এসেছি। আর ওখানে তো লুচি ঘুগনি সব খাওয়ানোই হলো, একবারে খেয়েই এসেছি, সেই জন্য রাতে আর ডিনারটা করতে হবে না। তো কালকে আমাদের অনুষ্ঠানের সেকেন্ড ডে এবং লাস্ট ডে, তো কালকে বাবা মারও আসার কথা আছে, যদি ওয়েদার ঠিক থাকে তাহলে তারা আসতে পারবে। তো আমার তো খুব ভালো লাগছে, আমি এই অনুষ্ঠানের মধ্যে থাকতে পারছি। এর আগেও থেকেছি যখন ছোট ছিলাম, মানে বাড়িতে ঠাম্মার যিনি গুরু ছিলেন তার যখন এরকম অনুষ্ঠান হতো তখন দেখতাম, সব কিছু থাকতাম, ঠাম্মা রান্না করতো, সেই মানে ভোগের সামগ্রী সেই সমস্তও দেখতাম, কিন্তু মানে কখনো এতটা ইনভলভ থাকা হয়নি, যেটা এইবার হচ্ছে। তো বেশ ভালো লাগছে। তো চলো, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গুড নাইট অ্যান্ড গুড বাই।